একটা ছোট শহরে অর্ণব নামে একটা ছেলে থাকত। অর্ণব খারাপ ছেলে ছিল না। সে স্বপ্ন দেখত বড় কিছু করবার। তার মাথায় অনেক আইডিয়া ছিল। সে সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকত, কিন্তু একটা অদ্ভুত অভ্যাস ছিল তার মধ্যে। সে সবসময় বলতো, আজ না, কাল থেকে শুরু করব। সে প্রতিদিনই ভাবত, আমি কাল সকালে উঠেই কাজটা শুরু করব। কিন্তু সকালে অ্যালার্ম বাজতেই তার মনে হতো, আর 5 মিনিট। তারপর সেই 5 মিনিট কখন যে 1 ঘন্টা হয়ে যেত সে নিজেই বুঝতে পারত না। দিনগুলো তার এইভাবেই কেটে যাচ্ছিল। অর্ণবের বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। কেউ চাকরি পেল, কেউ নতুন কিছু শিখল, কেউ নিজের কাজ শুরু করে দিল। আর অর্ণব, সে এখনো ভাবছিল, একদিন আমি অনেক বড় কিছু করব। কিন্তু সেই দিনটা কখনোই আসছিল না। একদিন সন্ধ্যায় অর্ণব পার্কে বসেছিল। তার মাথায় ছিল তখন হাজারটা চিন্তা। সে নিজেই ভাবতে শুরু করলো, আমি কি সত্যিই কিছু করতে পারবো? ঠিক তখনই তার পাশে এসে বসলেন এক অচেনা বৃদ্ধ মানুষ। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ। অর্ণব একটু হেসে বলল, হ্যাঁ, ক্লান্ত তো বটেই, তবে কাজ করে নয়, শুধু চিন্তা করতে করতে। বৃদ্ধ লোকটা হালকা হেসে বললেন, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি। অর্ণব অবাক হয়ে বলল, আপনি কি বুঝলেন? আমাকে বলুন। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলা শুরু করলেন, তোমার মতো অনেক মানুষকে আমি দেখেছি, যারা সবাই তোমার মতোই একটা বিপজ্জনক অভ্যাসে ভুগছে। অর্ণব জিজ্ঞেস করল, কোন অভ্যাস? বৃদ্ধ লোকটা বললেন, ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব না দেওয়া। অর্ণব একটু অবাক হলো আর বলল, এতে আবার কি সমস্যা? বৃদ্ধ লোকটা তখন মাটির দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ছোট চারা গাছটাকে দেখছো, তোমার কি মনে হয় ও একদিনেই বড় হয়ে যাবে? হবে না, প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে। কিন্তু যদি তুমি প্রতিদিন ওই গাছটাতে একটু করে জল দেওয়া বন্ধ করে দাও, তাহলে গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। তিনি একটু থামলেন, তারপর বললেন, মানুষের স্বপ্নও ঠিক একই রকম। অর্ণব চুপ করে শুনছিল। বৃদ্ধ লোকটা আবার বললেন, তুমি হয়তো ভাবছো, আজ কাজটা না করলে কিছু হবে না, কিন্তু সেই আজ না করবার অভ্যাসটাই ধীরে ধীরে তোমার জীবনের গতিটাকে থামিয়ে দেবে। অর্ণব তখন বুঝতে পারল তার নিজের ভুলটা। সে তখন নিজের জীবনের কথা ভাবল। কতবার সে বলেছে, আজ থাক, কাল করব। কতবার সে শুরু করেও থেমে গেছে। কতবার সে নিজের স্বপ্নকে নিজের অলসতায় পিছিয়ে দিয়েছে। তারপরই বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে তিনি অর্ণবকে একটাই কথা বললেন, মনে রেখো, জীবন নষ্ট করে তোমার বড় কিছু ভুল না, জীবন নষ্ট হয় তোমার ছোট ছোট অবহেলার ফলে। সেই রাতটা অর্ণবের জীবনে একটা মোড় ঘুরিয়ে দিল। সে প্রথমবার বুঝল, সমস্যাটা তার স্বপ্নে ছিল না, আসল সমস্যাটা ছিল তার অভ্যাসে। পরের দিন সকালে অ্যালার্ম বাজতেই অর্ণব আবার সেই পুরনো কথাটা বলতেই যাচ্ছিল, আর 5 মিনিট। কিন্তু হঠাৎ করে তার মনে পড়ল সে বৃদ্ধ লোকটার কথা। সে তৎক্ষণাৎ উঠে বসল। সেদিন সে বড় কিছু করেনি, সে শুধু ছোট্ট একটা কাজ করেছিল। সে তার স্বপ্ন পূরণে শুধু একটা পদক্ষেপ নিয়েছিল।
আর সেই একটা ছোট পদক্ষেপই তার স্বপ্ন পূরণের পথকে নতুন দিশা দিল। তারপর থেকে অর্ণব আর কোনোদিনও থামল না। সে তার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকলো, আর একদিন তার লক্ষ্যে পৌঁছে গেল। বন্ধু, আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অভ্যাসটা কি জানো? আমরা সবসময় ভাবি এই ছোট জিনিসটা গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু আসল সত্যটা হলো জীবন গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস দিয়ে। প্রতিদিন সকালের একটা ছোট কাজ, একটা ছোট সিদ্ধান্ত, আর একটা ছোট শৃঙ্খলা, এইগুলোই ধীরে ধীরে একটা বড় ভবিষ্যৎকে তৈরি করে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, বড় কিছু করবার আগে ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দাও। কারণ পরিশেষে সাফল্য হঠাৎ করে আসবে না, সাফল্য তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকেই। যদি মনে হয় তুমি কখনো নিজের স্বপ্নকে অবহেলা করছো, তাহলে আজই সতর্ক হয়ে যাও, কারণ তোমার জীবনটাও ভেবে ভেবেই কেটে যাবে, শুধু একটা ছোট পদক্ষেপের অপেক্ষায়।